সরজি দাদু, ওটা শিবনাথ না? কই কই দেখি। তাই তো, শিবনাথ। শিবনাথ এখানে কি করছে? শিবনাথ, ও শিবনাথ, ওখানে কি করছিস? শোন, আমার কাছে আয়, দুটো কথা আছে। বলো দাদা। শিবনাথ, তুই রাস্তার ধারে কি করছিলিস? তোর দোকানটা কি হলো? আর দাদা, মেয়ের বিয়ে দিতে গিয়ে দোকানটা বিক্রি করে দিয়েছি। আর সংসারের অভাব, আমি কোনো কাজকর্ম করতে পারি না, তাই রাস্তার ধারে কাগজ কুড়াচ্ছিলাম। কাগজ কুড়িয়ে সংসার চালাই, বুঝলে দাদা। জানিস শিবনাথ, আমার ছেলে সরকারি চাকরি পেয়েছে। সে এখন সরকারি চাকরি নিযুক্ত, অনেক টাকা বেতন পায়। আমি খুব সুখে আছি রে শিবনাথ। আমাকে কোনো কাজ কাম করতে হয় না। মুদ্রা কথা হচ্ছে, আমার ছেলে কোনো কাজ কাম করতেই দেয় না। ও আচ্ছা, খুব ভালো কথা। কাগজ কুড়ালে কি হবে দাদা, মেয়ের বিয়ে দিয়ে আমিও অনেক সুখে আছি, আমার মেয়েও অনেক সুখে আছে। তোর মেয়ের বর কি করে? একটা কোম্পানিতে সার্ভিস করে। একটা কোম্পানিতে সার্ভিস করে? হ্যাঁ দাদা। তুই আমার সঙ্গে মিশলে লোকে হাসাহাসি করবে, আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। যা যা, কাগজ করে গা, যা। আমি গরিব বলে আমাকে ব্যঙ্গ করছো দাদা? ভালো বললে না কিন্তু দাদা, মাথায় রেখো। হে ঈশ্বর, তুমি এর বিচার করো। কি গো, তোমার কাশিটা তো বেশ বেড়েছে, ওষুধ খাওনি কেন? ওষুধ শেষ হয়ে গেছে, তুমি তো জানো, তাই ওষুধ খাওয়া হয়নি। তুমি জানো না, আমি বহরমপুর কাজে গেছিলাম, কিন্তু সামনে আমাদের গ্রামের ছেলে শিবনাথ চলে আসলো, ওই জন্য আমি কাজটা করতে পারলাম না। ছেলের মান সম্মান যাবে বলে। তুমি দাঁড়াও না, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। তুমি টাকা কোথায় পাবে? ছেলের কাছে নেব, সে তো নিজেই বলেছে দরকারে নিতে। কিন্তু বৌমা, বৌমা কিছু মনে করবে না তো? না গো, বৌমা তো আমাদের মেয়ের মতো। আপনি ঘরে ঢুকে টাকা চুরি করছেন? লজ্জা করে না? ছেলের পকেট থেকে টাকা চুরি করছেন? কি বলছো বৌমা? সে তো আমার ছেলে, আর ছেলেই বলেছিল টাকা দরকার হলে আমার জামার পকেট থেকে নিয়ে নিতে। টাকা নিয়েছিলাম তোমার মার ওষুধ আনার জন্য, ওর বিশাল শরীর খারাপ। কি গো দাদা, তোমার মুখটা আজ শুকনো শুকনো লাগছে, তোমার কি শরীর খারাপ? ওই আর কি ভাই, তুই আজ কাগজ করাতে যাসনি? কাগজ করানো ছেড়ে দিয়েছি দাদা। কেন? 1 মাস হলো আমি একটা লটারি কেটেছিলাম, ভাগ্যের পরিহাস, সেই লটারিতে 1 কোটি টাকা পেয়েছি। আমি সেই টাকা থেকে আমি সব কিছু ফিরে পেয়েছি, আমার দোকান, আমার সমস্ত জমি। তুমি জানো আমার জামাই সরকারি চাকরি করে। সেই দিন তোমাকে মিথ্যে কথা বলেছিলাম তোমার মুখ থেকে খারাপ কথা শোনার জন্য, কিন্তু দাদা তোমার এই অবস্থা কি করে হলো? শোন ভাই, আমার ছেলের বউ আমাদেরকে দেখতে পারে না, খেতেও দেয় না। তোর বৌদি অসুস্থ, আমি টাকার অভাবে ডাক্তারও দেখাতে পারি না। তোকে সেদিন যে কথাগুলো বলেছিলাম সবই মিথ্যা ছিল রে ভাই, সবই মিথ্যা ছিল। একটা কথা বলছি দাদা, তুমি রাগ করো না। জানো দাদা, কোনো মানুষকে ছোট ভাবতে নেই। নিজেকে বেশি অহংকারী দেখাতে গেলে ভাগ্যের চক্কর কার কখন পরিবর্তন হবে কেউ বলতে পারবে না। শিবনাথ, তুই ঠিক বলেছিস ভাই, কোনো মানুষকে বড় কথা বলতে নেই। আজ আমি বুঝতে পারলাম, তুই আমার চোখ খুলে দিয়েছিস ভাই। সব বুঝলাম দাদা, চলো তোমার বাড়ি যাই, তোমার ছেলের সাথে এবং বোমার সাথে কথা বলি। কে? কই গো, তোমার বাবা আবারও এসেছে টাকা চুরি করতে।
কে? বাবা? বাবা ছাড়া আর কে হবে বুঝি? চুপ করো বৌমা, কাকে কি কথা বলছো? শ্বশুরের সাথে কি করে কথা বলতে হয় তুমি জানো না? ইনি আমার শ্বশুর, ইনি তো চোর, যে ছেলের পকেট থেকে টাকা চুরি করে ছেলেকে একটা কথা জিজ্ঞাসা করতে পারে না। তাকে চোর বলবো না তো কি বলবো বলুন? তুমি যদি ওর বোমা না হয়ে আমার মেয়ে হতে, তোমাকে একটা চর মেরে শিক্ষা দিতাম। মানুষের সাথে কি করে কথা বলতে হয় সেটা জানো না? তুমি জানো তোমার স্বামীকে কত কষ্ট করে পড়াশোনা করে মানুষ করেছে? তোমার লজ্জা করে না বাবা মাকে এইভাবে অপমান করতে? সবকিছু ভুলে গেছো? কাকু, ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দিন। তোমার শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই। তোমাদের অন্যায়ভাবে কত কথা শুনিয়েছি, মা বাবা ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। বৌমা, তুমি আমার মেয়ের মতন, আমি সব ভুলে গেছি মা। বাবা, কালকেই মাকে নিয়ে যাব ভালো ডাক্তার দেখাতে। ঠিক আছে বাবা। আমি এখন আসি, তোমরা সবাই ভালো থেকো।